প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। হঠাৎ যদি বাড়িতে মেহমান আসে তাহলে ঝটপট 10 মিনিটে এই নাস্তার আইটেমটি তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ কালো জিরা, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো পানির ব্যবহার করব না, যেহেতু আমি এখানে 2টা ডিম আর চিনি ব্যবহার করেছি। চিনি থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে, তো পানির প্রয়োজন হবে না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো মিশ্রণটি মাখাতে মাখাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো কিন্তু ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে মথে নিতে হবে। তো এই মিশ্রণটি ভালো মতো মথে নেওয়া হয়েছে। এরপর 2টি অংশে ভাগ করে নিয়েছি। এক ভাগ বাটিতে রেখে অপর ভাগটি আমি বেলে নিব। বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে নিলাম। এরপর আবার উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর বেলনির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি। আর এই নাস্তার মিশ্রণটিকে আমি মোটামুটি পাতলা করে বেলে নিব, এতে করে নাস্তার শেপগুলো অনেকটাই ক্রিস্পি হবে। তো বেলে নেওয়া হয়েছে। এরপর একটা কুকি কাটার দিয়ে এইভাবে নাস্তার শেপগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কৌটোর ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন। তো আমি নাস্তার শেপগুলোকে অর্ধচন্দ্র শেপে কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিব। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এরকম হালকা কালার চলে আসবে ওই পর্যায়ে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব।
সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কন্টেইনারে ভরে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।